মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। ভাই কি দিলেন? আমি তো আমার কাছে ভিক্ষা চাইছি না ভাই, আমার পুত্রের চিকিৎসা করবো ভাই, আমি একটু সহযোগিতা চাইছি। চিকিৎসার জন্যই তো দিচ্ছি 20 টাকা, ডাক্তার দেখানোর জন্য। বাজান রে, তোর চিকিৎসা লাগিয়া 10 টাকা আর 20 টাকা কইরা কোনো কিছু করা যেত না বাজান, আ যাইয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ওয়ালাইকুম সালাম বাউল সাহেব। ভালো আছেন? হ্যাঁ বাউল সাহেব, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে দেখা। আমরা আসছি আপনার কাছে কিছু হাদিয়া নেওয়ার জন্য। তা কি জন্য বাউল সাহেব? আসছি আমরা ওইখানে একটা গান করব, গানের আসর করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই জন্য আমরা অনেকজনের কাছ থেকে হাদিয়া নিয়ে আসছি। এই মেম্বার সাহেব কত দিছে রে? 5000 দিছে। মেম্বার সাহেব 5000 দিছে। আর আপনি তো এই এলাকার বিরাট ব্যবসায়ী, হ্যাঁ বাউল সাহেব, আপনার দোয়া। এই জন্য আপনার কাছে আসছি। তো বাউল সাহেব ভিতরে আসেন না, বাইরে কেন? ভিতরে আসেন। ঠিক আছে, ভিতরে আসেন বাউল সাহেব। তোরেন দাঁড়া। তা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ বাউল সাহেব, আপনাদের দোয়া অনেক ভালো চলতেছে। তা বাউল সাহেব গান হবে ভালো তো, তো শিল্পী কে আসবে বাউল সাহেব? আপনাকে আমি সব বলতেছি। শিল্পী আনবো মমতাজ। এত বড় শিল্পী বাউল সাহেব, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে বাউল সাহেব। আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি বাউল সাহেব। আপনি ওই যে ওই দিন বন্ধের নামার মাঝে আমরা একটা গান গাইছিলাম। হ্যাঁ বাউল সাহেব শুনছি তো। এখানে একটা অনুষ্ঠান করছি, প্রায় 50 থেকে 60,000 টাকা গেছে। কিছুদিন আগে আবার ওই যে আমাদের নামার এখানে ফারুক ভাই আছে না, হ্যাঁ 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 ফারুক ভাইয়ের বাড়ির পাশে একটা অনুষ্ঠান করেছি, বাউল গানের আসর করেছি। হ্যাঁ। এখানে তো ভালো ভালো শিল্পী আনছি। তো বাউল সাহেব আমি তো ওইগুলা দেখি, আমি তো এই জন্য তো আপনাদেরকে এত ভালোবাসি, সম্মান করি। এই জন্যই তো আপনার কাছে আসা, হাদিয়া নেওয়ার জন্য আসছি। ও আচ্ছা বাউল সাহেব, এটা আমার ইনশাল্লাহ অসুবিধা নাই, এগুলো আমি দিতে পারবো। খাদ্য দিবেন, নেন। বাউল সাহেব কি কত দিব? আমি নবীন চিনিলাম, কি যে ভুল করিলাম, বস মে ডালিলাম গি। মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। বাউল সাহেব এই যে গানটা গাইলেন বাউল সাহেব, কলিজাটা শুকায় গেছে। এই নেন বাউল সাহেব হাদিয়া আমার জন্য। বাউল সাহেব আপনি দোয়া করবেন। 1000 টাকা দিলেন। 1000 টাকা তো বাউল সাহেব। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানের জন্য 1000 টাকা দিছেন আপনি। হ্যাঁ বাউল সাহেব, আর ওই যে মমতাজ যদি আসে না, তার সাথে আমাকে কথা বলাই দিন, আমি আপনাদেরকে আরো দিয়ে দিব, আরো দিব, অনেক দিব। এই সম্রাট, সম্রাট কই গেল ছেলেটা? স্যার, ওই যে ক্যাশের মাঝে টাকা রাখা আছে। জি স্যার। ওই যে বাউল সাহেবের বলছিলাম না 2000 টাকা দেওয়ার জন্য, জি জি। তো এটা সন্ধ্যা সময় নিয়ে দিয়ে আসবে। আর এগুলা তালা লাগাই ফেল, আমি চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে টাকা রাখা আছে, বাসা বাউল সাহেবের বাসা কিন্তু নিয়ে দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। বাবু সাহেবের বাসায় নিয়ে 2000 টাকা আমি দিয়ে আসবো না। এ হচ্ছে আমাদের সমাজ। কিছুক্ষণ আগে আসলো একটা লোক, তার ছেলে কিডনির সমস্যা সাহায্যের জন্য। আমাদের মহাজন সব কি করলো, 20 টাকা দিয়ে দিল। আর এখন এলো বাউল গানের আসর হবে, শিল্পী মমতাজ আসবে, চাঁদা দাস দেয়লো। আমাদের মহাজন সব কি করলো,
1000 টাকা দিছে আর আমার বলছে সন্ধ্যার সময় বেচা কিনে করার পর আরো 2000 টাকা না দিয়ে আসার লাইয়া। মানুষ কত রকমের মানুষ এই দুনিয়ার। এক রকমের মানুষ টাকা দিয়ে নেক কাজ করে, আর এক রকমের মানুষ টাকা দিয়া পাপ কাজ করে।